পিতামাতাকে প্রণাম জানিয়ে সৌভাগ্যের দৃশ্য অনুষ্ঠানটি শুরু করছি। অধীর অপেক্ষা থাকায় রুমাদিকে পেয়ে গেলেন। তীব্র গরম, বাইরে লু ছড়াচ্ছে, তবু কিন্তু রুমাদিকে আপনাদের কাছে আসতে কেউ আটকাতে পারেনি। কারণ রুমাদি জানে সমস্যা আপনাদের বহু আছে, সেই সমস্যা থেকে বের করতে গেলে আমাকে আপনাদের কিছু টোটকা বা কিছু উপকরণ দিতে হবে, যেই উপকরণটি করলে আপনারা সেখান থেকে সমস্যা বেরাতে পারবেন। বা অনেকে বসে রয়েছেন যে রুমাদিকে যদি একটুখানি পাই কিছু কথা জিজ্ঞেস করে নেব। লাইভ অনুষ্ঠান শুরু, আপনারা চট করে ফোন করুন, আপনাদের ফোনের উত্তর অবশ্যই দেবো। এছাড়া প্রথমে ঘোষণাটা করেই ফেলি, 101 টাকা দিয়ে অনলাইনে দেখানো হচ্ছে। যারা মনে করছেন এখানে 2 মিনিটে কথা বলে স্যাটিসফাইড নন, আরও অনেক কিছু জানার আছে, অনেক বিশদভাবে আলোচনা করার আছে, তাদের জন্য 101 টাকা দিয়ে অনলাইন খোলা রইল। চেম্বারে কিন্তু আমার যা পুরনো দক্ষিণা ছিল সেই দক্ষিণায় দিতে হবে। চেম্বারটি রয়েছে হাওড়া ময়দান, শেওড়াফুলি, শিয়ালদা, শোভাবাজার, কালীঘাট। এখানে এসে যোগাযোগ করুন। যদি মনে করেন সরাসরি সামনে যোগাযোগ করে সামনে কথা বলবো, তাদের জন্য চেম্বার খোলা রইল। অনলাইনে 101 টাকা দিয়ে বহু গরিব দুঃখীদের আবেদনে রাখা হয়েছে, কারণ অনেকেই সত্যি চেম্বারে ফিস তাদের পক্ষে সম্ভব হয় না অত টাকা দেওয়ার। সেখানে কিন্তু 101 টাকা, একদিনের বাজার কম করে 101 টাকা কিন্তু দেওয়া যেতেই পারে যদি বৃহত্তর জানা যায়। এছাড়া 24শে জুন আমাদের পড়েছে স্নানযাত্রা পূর্ণিমা। এই স্নানযাত্রা পূর্ণিমার আবির্ভাব দিবসের জগন্নাথ, আপনারা জানেন আমি জগন্নাথ, মহাপ্রভু জগন্নাথের পরম ভক্ত। হ্যাঁ, তাই তার উদ্দেশ্যেই আমি প্রত্যেক মানুষকে 5001 টাকায় যে কোনো সমস্যার সমাধান করতে চাই। 5001 টাকাটা শুধুমাত্র পুজো করারই উপকরণ নিচ্ছি। আপনি ভালো থাকলে অবশ্যই যোগাযোগ করবেন, সেইটুকু জানি। তখন আপনারা যা টাকা দেওয়ার তখন আপনারা দেবেন। শুধুমাত্র 5001 টাকা দিয়ে এখন আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো সমস্যায় ভুগছেন সেই সমস্যা থেকে বের করার দায়িত্ব আমি নিলাম। সেই সকল প্রকার সমস্যা থেকে মুক্তি দিতে গেলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। আমি রুমা ঘোষ। আজকে আলোচনাতে এবার চলে আসি। দেখবেন বাথরুম এমন একটা আমাদের পজিশন, সেখানে বাড়ির দিক বিদিকে যদি ভুল হয় সেখানে কিন্তু বাস্তু যথেষ্ট নেগেটিভ হয়, বাস্তু প্রভাবিত হয়। বিশেষ করে বাথরুম কিন্তু রাহুর দিক, সেখানে রাহু যদি একবার বাড়িতে প্রবেশ করে আমাদের কিন্তু আর বাড়িতে সুখ শান্তি বজায় থাকে না। বাথরুম থেকেই কিন্তু রাহু প্রবেশ করে, এটা হয়তো সবাই জানেন কিনা জানি না, আমি আজকে আপনাদেরকে জানালাম। তাই সেই জায়গা যাতে বাথরুমের নেগেটিভিটিটা যাতে কমে যায়, এমন কোন উপায় করব, খুব ছোট্ট উপকরণ, খুব অল্প টাকায়। আমার কিন্তু দেখবেন প্রত্যেকটা টোটকা কিন্তু অনেক টাকা খরচা করে দিক বিদিক চারিদিকে খুঁজে বার করতে হবে এরকম কিন্তু নয়। নিজেরাই কিন্তু স্বল্প মূল্যে হাতের সামনে পেয়ে যাবেন, সেটি করা হয়। দেখিনি কে আছে প্রথম বন্ধু? হ্যালো। হ্যাঁ, জয় জয়। কার বিষয়ে জানবেন? আমি আমার বিষয়ে জানবো। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 25/3/1981 সাল। 25/3/1981। সময়? রাত 3:24। রাত 3:24। জন্মস্থান? হাওড়া। হাওড়া। মকর লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্রে জন্ম। প্রথমেই বলি লগ্নে কিন্তু 7.5 যাচ্ছে, আবার তার মধ্যে কিন্তু কেতুও বসে রয়েছে। সেক্ষেত্রে কিন্তু যথেষ্টভাবে শত্রু দ্বারা প্রভাবিত হবেন। আবার এও আছে যথেষ্টভাবে সংসার জীবনেও কিন্তু তছনছ হতে আপনি দেখবেন। সংসার যথেষ্টভাবে, মানে যাই করতে যান কোনো কিছুই কিন্তু সংসারে আপনার মূল্য থাকবে না। আর যেহেতু কেতু সঙ্গে আপনার জড়িত, সেহেতু কিন্তু শরীর স্বাস্থ্য প্রায়শই খারাপ থাকবে। আর একটা জিনিস জানবেন, শত্রু দ্বারা প্রভাবিত আপনি থাকবেন। কিন্তু যথেষ্ট ওভার কনফিডেন্স রয়েছে বলে বেরিয়ে যাচ্ছেন, কিন্তু এই সময় অর্থনাশ হওয়ার সম্ভাবনা অনেক বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে টাকাই নিয়ে আসবেন সে টাকা ব্যয় তো হবে, বরঞ্চ সঞ্চয় করার থেকেও অধিক ব্যয় হয়ে যাচ্ছে। কিন্তু আর একটা জিনিস এখানে আপনার খুব ভালো দেখাচ্ছে, আপনার কিন্তু অর্থ আবার কোনো না কোনো দিক থেকে চলে আসে, রাখা যাচ্ছে না সেটা এখানে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো যে পারিবারিক সম্পর্কটা যদি ঠিক না করা হয়, শত্রু দ্বারা যদি ক্ষতি হয়, শরীর অসুস্থ, অপারেশনের যোগ,
ছুরি কাছি চলার যোগ এখানে কিন্তু যথেষ্ট ভাবে দেখা যাচ্ছে। আর একটা জিনিস বলি, প্রচন্ড কনফিডেন্স আপনার মধ্যে, হ্যাঁ দিদি। যে ঠিক আছে আমি এই দুঃখে রয়েছি, তো কি হয়েছে, এটাকে ওভারকাম করে নেবো, আমি হ্যাঁ, পারবো। একদম একদম, এটা তো ঠিক। এটা এটা ভালো যেমন দিক, কিন্তু খারাপ দিকগুলো হচ্ছে অশুভ নেগেটিভ রয়েছে। কেউ গত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আর কেউ নিজের আত্মীয় মানে অসুস্থ হবে। আমার মা বাবা দুজনেই অসুস্থ দিদি, এবার ওই কারণেই আমি জিজ্ঞেস করছিলাম যে তাদের মধ্যে কি মানে কিছু কি সমস্যা হতে পারে, মানে তারা কি নাও থাকতে পারে, এরকম কিছু কি দেখতে পাচ্ছি দিদি? আচ্ছা, একটা কথা আমি বলি, শুনতে অনেক সময় ভয়, বিশেষ করে বাবা মার ক্ষেত্রে না, শুনতে ভয় লেগে যায়। হ্যাঁ দিদি, এটা তো সাড়ে অবশ্যই। সাথে চললে কিন্তু বাবা মা বলো, নিজের নিজের আমি প্রথমে বললাম, নিজের নিকটবর্তী কোনো আত্মীয় গত হওয়া মানে মারা যাওয়ারই সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই অবশ্যই কিন্তু কিছু না এখন পারো, সাড়ে সাথে প্রোটেকশন তুমি নাও। আর যদি পারো বাবা মা উভয়কে মহামৃত্যুঞ্জয় কবচ পড়ানোর চেষ্টা করো, যেহেতু দুজনে অসুস্থ রয়েছে। আচ্ছা দিদি, এতে ভালো থাকবে। মানে ঠিক আছে। অ্যাটলিস্ট আমরা কি চাই যে এই এত বড় ঝড় যাতে আমাদের বাবা মার উপর দিয়ে না যায়, একদম একদম, হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্যই। তাই না? কোনো দূরবর্তী কেউ বাবা মা থাকলে সেটা একটা একটা ব্যাপার থাকে, তারপরে হ্যাঁ, দূরবর্তী কেউ অবশ্যই। গেছে সেটা ঠিক আছে, কিন্তু নিজের নিকটবর্তী কেউ চলে যাবে সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। একদম 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 দিদি। যাক, যদি মনে হয় যে এই এখন অফার চলছে 5,001 টাকায়, তুমি যোগাযোগ করতে চাও, তাহলে অবশ্যই ফোন নাম্বার দুটি লিখে রেখো, যোগাযোগ করো। আচ্ছা, ভালো থেকো। ঠিক আছে। আবার আলোচনাতে চলে আসি। বাথরুম এমন একটা আমাদের জীবনের অঙ্গভঙ্গিমা, সবকিছুর মধ্যে দেখবেন একটা বাড়ি তৈরি করলেন কিন্তু বাথরুমটা আপনি ভুল দিকে বসিয়ে দিলেন। আবার বাড়ি তৈরি করলেন বাথরুম থাকবে না, সেটাও কিন্তু হয় না। প্রত্যেক বাড়িতে কিন্তু বাথরুমটা অতি আবশ্যক। অনেকে ঠাকুর ঘর করে না, ঠিক আছে, কিন্তু বাথরুমটা আমাদের ঠিক রয়েছে। কারণ অনেক বহু বহু যুগ ধরে, অনেক সময় আগে আমরা দেখতাম বাথরুম কিন্তু আমাদের ঘর লাগোয়া থাকতো না, ঘরের থেকে বাইরে থাকতো। অনেক এখনো অনেক পুরোনো বাড়িতে গেলে দেখবেন সে বাথরুম কিন্তু তার বাইরে, ঘরের সঙ্গে কোনো অ্যাটাচমেন্ট নয়। কিন্তু এখন মানুষের জায়গা ছোট হয়ে যাওয়ায়, ফ্ল্যাট কিনে নেওয়ায়, যে যার রুমের সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে গেছে। এইবার এই বাথরুম যদি রুমের সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে আপনাদের বাড়িতে রাহুর প্রবেশ করে, তাহলে বাড়িটার তাহলে কত বড় ক্ষতি হয়ে গেল, কতটা নেগেটিভ হয়ে গেল। যে নেগেটিভের ফল কিন্তু বাড়িতে একটা তাণ্ডব শুরু হয়ে গেল। এই তাণ্ডব কিন্তু আমরা কেউ আশা করি না, কেউ চাই না। তাই এই তাণ্ডব রুখতে আমরা কি করব, কি করা উচিত, চলুন আজকে টোটকাতে চলে আসি। একটা কাচের বোল নেবেন, বোলের মধ্যে সন্দক লবণ পাওয়া যায়, সন্দক লবণ ঢালাও পাওয়া যায়, সন্দক লবণ গুঁড়োও পাওয়া যায়। আপনার পক্ষে যেটা মানে সম্ভব হবে, 10 টাকার প্যাকেট নেয়, এমন কিছু নেয়, সন্দক লবণ রেখে দেবেন। ওর মধ্যে একটি কর্পূর রাখবেন, তার সঙ্গে একটি কর্পূর না, ন্যাপথলিন রাখবেন, তার সঙ্গে অবশ্যই দেখবেন ফিটকিরি পাওয়া যায়, সেটিও ঢালা পাওয়া যায়, তাকে গুঁড়ো করে আপনি রাখতে পারেন। আর 4টি অবশ্যই ফুলযুক্ত লবঙ্গ রাখবেন, ন্যাপথলিন রাখবেন, ফিটকিরি রাখবেন, ফুলযুক্ত লবঙ্গ রাখবেন, আর সন্দক লবণ রাখবেন। দেখুন আপনার জীবনে চমৎকারী সেই নেগেটিভটা আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না। এখানে কে আছে? হ্যালো, হ্যালো স্যার, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কার বিষয়ে জানা হবে? নিজের বিষয়ে জানবো দিদি। ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ 5/6/1998। 5/6/1998। সময়? দুপুর 12টা 25। দুপুর 12টা 25। জন্মস্থান? সোনারপুর। সোনারপুর। কন্যা লগ্ন, কন্যা রাশি, চিত্রা নক্ষত্রে জন্ম। লগ্ন চাঁদা, লগ্ন চাঁদা হলেও কিন্তু ষষ্ঠে কেতু রয়েছে। ওভারঅল ভালো থাকলেও ভাবনা জগৎ নিয়ে বেশি থাকো। সময়সূচি ভালো যাবে না, পিতার শরীর ভালো যাবে না। পিতা কেমন আছে? ভালো আছে? না না দিদি, একদম ভালো নেই, বাবার শরীরটা খুব খারাপ। এখানে দেখা যাচ্ছে পিতার শরীর খুব ভালো যাবে, কিন্তু তুমি খুব ভালো ছেলে, কিন্তু চন্দ্রভঙ্গ কাল সর্পযোগ হয়ে মানসিক ডিপ্রেশনে প্রচুর ভোগো। হ্যাঁ হ্যাঁ দিদি। মানে একটুতেই ভয় পেয়ে যাও, হ্যাঁ বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটুতেই কেউ ভয় দেখালে ভাবো কি হবে, বা আমার দ্বারা এটা কোনো ক্ষতি হয়ে গেল,
এটা নিয়ে অনেক এগুলোই হচ্ছে। অনেক ভাবো। জীবনে ওঠার পথে প্রচুর বাধা পাচ্ছ, কর্মজীবনে চেষ্টা করলেও তুমি তোমার 100% দিলেও সেই 100% কিন্তু যাচাই করা হয় না, সেখানেও কিন্তু তোমাকে খুদ ধরা হবে। আর একটা বলবো, কাউকে যদি বিশ্বাস করে গোপন খবর বলো তাহলে সেখানে বিশ্বাসঘাতকতা রয়েছে। আর এখনই কোনো প্রেম ঘটিত ব্যাপারের সঙ্গে জড়িত হবে না, তাহলে সেখান থেকেও কিন্তু আঘাত পাওয়ার যোগ রয়েছে। আরেকটি দেখছি, তোমার প্রাপ্য সম্মান, তোমার প্রাপ্য কিছু বহু সময় ত্যাগ করে দিতে হচ্ছে। যেটা তোমার প্রিয় বা তোমার পাওয়া উচিত সেটা অন্য কেউ পেয়ে যাচ্ছে। এখানে রবি শুক্র দারিদ্র যোগ রয়েছে। আর একটা বলবো, রাস্তাঘাটে চলাফেরা করলে খুব সাবধান। অপারেশনের যোগ দেখা যাচ্ছে, হঠাৎ করে পেটের সমস্যা হয়ে যাওয়ার সময় দেখা যাচ্ছে, গ্যাস অম্বলের ধাত দেখা দেবে যত সময় যাবে। এটা হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে। আমি একটা কথা বলবো, চন্দ্রভঙ্গ কালসর্পযোগকে খণ্ডিত করো। আর একটা খুব সাবধান, বেশ কিছু মাসও হতে পারে, কিছুদিনের মধ্যে হঠাৎ করে মিথ্যে অপবাদ তোমাকে দেওয়া হবে, যেটার সঙ্গে তুমি হয়তো ভাবতেই পারো না বা তুমি করোই নি, তোমার উপর চাপিয়ে দেওয়া হবে। খুব সাবধান, এটা বেশ কিছু মাস হতে পারে, কিছু দিনের মধ্যেও কিন্তু এখানে ইঙ্গিত দেখাচ্ছে। কনফিডেন্স তো প্রচুর ভাই তোমার মধ্যে এখন ওভার করছে। ভাবনা চিন্তা যদি জগতে থাকো তারপরও কিন্তু ভাবো ঠিক আছে আমি ওভারকাম করে নেবো, আমার হয়ে যাবে, আমি ঠিক পারবো, কিন্তু সেই ডিসিশনও কিন্তু ভুল হয়ে যাবে। এমনি তুমি হওয়ার পর তোমার সংসারে উন্নতি হয়েছে, ঠিক আছে। সরকারি চাকরির যোগের সম্ভাবনা অনেক বেশি ছিল, কিন্তু এখানে অশুভ গ্রহ তাকে হতে দেবে না। প্রচন্ড স্ট্রাগল করতে হবে, অনেক উন্নতি করতে গেলে স্ট্রাগল, প্রচুর স্ট্রাগল রয়েছে। কিন্তু যদি না এই ছক প্রতিকার করা হয়, ঠিক 28 বছর, তোমার যখন 28 বছর বয়স হবে না, তুমি নিজে নিজে কোথায় দাঁড়িয়ে যাবে, নিজের ব্যবসা নিজে কোথায় খুলে প্রতিষ্ঠিত হয়ে যাবে তা তুমি কল্পনাও করতে পারবে না। যদি কোনো জায়গায় কাজও করো সেক্ষেত্রে আরো ভালো, তোমার এখানে দেখা যাচ্ছে ভালো আরো কাজের অফার আসবে, ভালো জায়গা উন্নতি হতে পারবে। এখানটা কিন্তু একটু আমার মনে হয় প্রতিকার করা দরকার আছে। ঠিক আছে, যদি মনে হয় যোগাযোগ করার অবশ্যই যোগাযোগ করো। ভালো থেকো, ভালো থেকো। সময় শেষ, ও 5 থেকে বলছে, তবু বারবার বলি আবার আসবো আপনাদের কাছে লাইভ প্রোগ্রাম নিয়ে। তবু আপনাদের জন্য রইলো 101 টাকা। তীব্র গরমে বেরাতে ইচ্ছে হচ্ছে না, জাস্ট অনলাইনে 101 টাকা দিয়ে ফোন করে আপনারা আপনাদের ব্যাপারটা জানতে পারেন। আর স্নান যাত্রার পূর্ণিমার মধ্যে যে কোনো কাজ 5001 টাকায় করতে পারেন। ভালো থাকুন, ভালো থাকতেই হবে। চেম্বার গুলো খোলা রয়েছে, যদি আসেন। মনে করেন অনেকে গরমে আসতে পারছে না, এটা ঠিকই, তবু গরম তো গরমের মতো থাকবে, সমস্যা আমাদের থাকবে, দুঃখের দিনটাও থাকবে, সবকিছু নিয়েই তো ভালো থাকতে হবে। ভালো থাকতে গেলে আমাদের উপায়টি করতে হবে। টোটকাটিও করুন, ভালো থাকবেন, আর অবশ্যই যোগাযোগ করুন। আমি রয়েছি আপনাদের রুমাদি, আপনাদের পাশে। নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা,